সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি করোনা ভাইরাসের এই দুর্যোগের মধ্যে তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, বাড়িতেই আছো, বাসা বাড়িতে। বেগম বদরুন্নেসা কলেজের অনলাইন ক্লাসের ধারাবাহিকতায় আমি আজকে অনার্স প্রথম বর্ষের ক্লাস নিচ্ছি তোমাদের। আমি তোমাদের পাশ্চাত্য দর্শনের ইতিহাস, প্রাচীন ও মধ্যযুগ এটা পড়াই। এখান থেকেই আমি আজকে আলোচনা করব তোমাদের এলিয়াটিক স্কুল। এলিয়াটিক স্কুলের বিষয়ে আমরা আগে বলবো একটু। এলিয়াটিক স্কুলে তিনজন দার্শনিক আছে। সেই তিন দার্শনিক বৃন্দ হচ্ছে জেনোফেনিস, পারমেনাইডিস এবং জ্যানো। তার মধ্যে আমরা এই তিনজনেই নিয়েই আলোচনা করব, কিন্তু সবচেয়ে বেশি আলোচনা করব আমরা পারমেনাইডিসকে নিয়ে। এলিয়াটিক দার্শন, প্রথমে আমাদের আলোচ্য বিষয়গুলোকে আমরা কয়েকটি ভাগে ভাগ করে নিয়েছি। এলিয়াটিক দার্শনিক বৃন্দ, দার্শনিক পারমেনাইডিস, দার্শনিক পারমেনাইডিসের সত্তা সম্পর্কিত দর্শন, এরপরে আছে দার্শনিক পারমেনাইডিসের দর্শনের বৈশিষ্ট্য। এলিয়াটিক দার্শনিক বৃন্দ দক্ষিণ ইতালির এলিয়া নগরে একদল দার্শনিক গোষ্ঠীর উদ্ভব হয়, যারা এলিয়াটিক দার্শনিক বলে পরিচিত। এদের মধ্যে রয়েছেন জেনোফেনিস, জ্যানো ও পারমেনাইডিস। আমি তোমাদের ক্লাসেও বলি বারবার যে দার্শনিকদের নাম লেখার সময় তোমরা চেষ্টা করবে তাদের নামগুলো ইংরেজিতে পড়ার জন্য, এবং লেখার সময়ও তোমরা ইংরেজিতে লেখার চেষ্টা করবে। দার্শনিক পারমেনাইডিস। এলিয়াটিক দার্শনিকদের মধ্যে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ হলেন পারমেনাইডিস। জেনোফেনিস এলিয়ার যে দার্শনিক স্কুলের সূচনা করেছিলেন, সেই স্কুলের তাত্ত্বিক উৎকর্ষতা সাধিত হয় মূলত পারমেনাইডিসের দ্বারা। অনেকেই এই জেনোফেনিসকেই এলিয়াটিক দর্শনের প্রকৃত প্রতিষ্ঠাতা বলে অভিহিত করেন। এখানে আমি একটা স্লাইড দেখাচ্ছি পারমেনাইডিসের ছবি সম্বলিত। এখানে তার জন্ম মৃত্যু আছে। খ্রিস্টপূর্ব 530 অব্দে তিনি জন্মগ্রহণ করেন এবং মৃত্যুবরণ করেন 450 অব্দে। এখানে যে লেখা আছে ওয়ে অফ ট্রুথ, এটা হচ্ছে তার একটা বইয়ের একটা অংশের নাম, ওয়ে অফ ট্রুথ। তিনি মূলত কাব্য রচনার মাধ্যমে দার্শনিক আলোচনা করতেন। তিনি যে কাব্যটা রচনা করেছিলেন তার কাব্যগ্রন্থের নাম হচ্ছে অন নেচার, এবং এটি মূলত একটি দার্শনিক গ্রন্থ। তো সেখানে আমরা যে বলছি অন নেচারের দুটি অংশ আছে। দুটি অংশের মধ্যে একটা হচ্ছে ওয়ে অফ ট্রুথ, আরেকটা হচ্ছে দ্য ওয়ে অফ অপিনিয়ন। ওয়ে অফ ট্রুথে তিনি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছেন সেগুলো হচ্ছে লজিক, রিজন, বিং অর্থাৎ যুক্তিবিদ্যা, যুক্তি এবং সত্তা। আমরা একটু আগেই বলেছি যে জেনোফেনিসকে অনেকে যদিও মনে করে থাকেন যে এলিয়াটিক স্কুলের প্রতিষ্ঠাতা, তবে পারমেনাইডিস এই তিনজন দার্শনিকের মধ্যে তার প্রভাব এত বেশি ছিল, তার দার্শনিক তত্ত্ব এতটাই সবাইকে আলোড়িত করেছিল যে অনেকেই, বেশিরভাগ মানুষই পারমেনাইডিসকে
মনে করেন এলিয়াটিক স্কুলের প্রকৃত প্রতিষ্ঠাতা। তিনি জেনোফেনিসের শিষ্য ছিলেন পারমেনাইডিস, এবং পারমেনাইডিসের শিষ্য ছিলেন জেনো। আমি এখানে স্লাইডে আরও উল্লেখ করেছি যে পারমেনাইডিস ওয়াজ এ প্রি সক্রেটিক গ্রিক ফিলোসফার। আমরা জানি যে এরা সবাই হচ্ছে সক্রেটিক পূর্ববর্তী দার্শনিক। ফ্রম এলিয়া ইন সাউথার্ন ইটালি, তিনি এসেছেন এলিয়া থেকে, এলিয়াই তার জন্ম, এটা দক্ষিণ ইতালির একটা নগর। হি ওয়াজ দ্য ফাউন্ডার অফ এলিয়াটিক স্কুল অফ ফিলোসফি। আমি বলেছি যে জেনোফেনিসকে কেউ কেউ এলিয়াটিক স্কুলের প্রতিষ্ঠাতা মনে করলেও বেশিরভাগ মানুষ মনে করে পারমেনাইডিসে হচ্ছে এলিয়াটিক স্কুলের প্রতিষ্ঠাতা, প্রকৃত প্রতিষ্ঠাতা। এখন আমরা দার্শনিক পারমেনাইডিসের দর্শন সম্পর্কে আলোচনা করব। তার দর্শন মূলত যে আলোচনাটা সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে সেটা হচ্ছে যে সত্তা সম্পর্কিত দর্শন। দার্শনিক পারমেনাইডিস জগতের আদি উৎস বা কারণ অনুসন্ধান করতে গিয়ে সত্তার ধারণা প্রদান করেন। সত্তা মানে হচ্ছে বিং, ইংরেজিতে আমরা বলি বিং। তিনি মনে করেন বা তার মতে আমাদের দৃশ্যমান জগতের আদি কারণ হচ্ছে এই সত্তা বা বিং। সত্তা সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন, দেয়ার ইজ ইন ইট নো চেঞ্জ, ইট ইজ অ্যাবসলিউটলি আনবিকাম অ্যান্ড imperishable. It has neither beginning nor end, neither arising nor passing away. সত্তা বলতে তিনি এমন একটা বিষয়কে বোঝাতে চেয়েছেন যে যার আদি অন্ত কিছুই নেই, যা কি সবসময় স্থায়ী অর্থাৎ পার্মানেন্ট। সত্তা সম্পর্কিত পারমেনাইডিস সত্তার ধারণা বিশ্লেষণ করতে গিয়ে আরও বেশ কিছু উক্তি তিনি তুলে ধরেছেন। অর্থাৎ উক্তিগুলো যদি আমরা একটু ভালোভাবে লক্ষ্য করি তাহলে পারমেনাইডিস সত্তা সম্পর্কে কি বোঝাতে চেয়েছেন বা পারমেনাইডিসের সত্তা দর্শনটা আমরা বুঝতে পারব। তিনি বলেছেন, টু বি অ্যান্ড টু হ্যাভ মিনিং আর দ্য সেম। অর্থাৎ থাকা, কোনো কিছু থাকা বা হওয়া একই অর্থ প্রকাশ করে। জগতে কোনো কিছু আছে বা থাকবে, ছিল, এটার উভয়ের অর্থ এক। তারপর তিনি বলেছেন, চেঞ্জ ইজ এন ইলুশন। অর্থাৎ তিনি তো স্থায়িত্বে বিশ্বাসী, পরিবর্তনে বিশ্বাসী নন। তাই তিনি বলেছেন যে পরিবর্তনটা হচ্ছে একটা ভ্রম, একটা ঘোরের মধ্যে একটা অধ্যাস। অল থিংস আর ওয়ান and this one is being। বলছে যে all things are one, সকল জিনিসেই এক, সকল জিনিসের মূলে একটাই সত্তা আছে এবং সেটাই হচ্ছে being। সেটাকেই তিনি সত্তা বলছেন বা being বলেছেন। A being cannot turn into a not being। সত্তা কখনো অসত্তায় পরিণত হতে পারে না। অর্থাৎ যাকে আমরা সত্তা বলবো সেটা কখনো নাই হতে বা অসত্তা হয়ে যেতে পারবে না। উই ক্যান স্পিক অ্যান্ড থিঙ্ক অনলি অফ হোয়াট এক্সিস্ট। পারমেনাইডিস বলেছেন যে আমরা ওই বিষয় সম্পর্কেই বলতে পারি বা চিন্তা করতে পারি একমাত্র যেই জিনিসেরই অস্তিত্ব আছে। যার অস্তিত্ব নাই সে সম্পর্কে আমরা কোনো কিছু বলতে বা চিন্তা করতে পারি না। তারপর তিনি আরও বলেছেন যে বিং ডাজেন্ট চেঞ্জ। বিং কখনো, সত্তা কখনো পরিবর্তিত হয় না। ডাজেন্ট বিকাম, কখনো অসত্তা থেকেও আসে না। ডাজেন্ট মুভ, কখনো মুভ করতে পারে না, অর্থাৎ এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে না। অলওয়েজ রিমেন্স দ্য সেম, সবসময় একই রকমের থাকে, সবসময় একই থাকে। এখন এই যে পারমেনাইডিস সত্তা সম্পর্কে যে সমস্ত উক্তি প্রদান করেছেন সে সমস্ত উক্তি যদি আমরা বিশ্লেষণ করি তাহলে আমরা পারমেনাইডিসের সত্তার কিছু বৈশিষ্ট্য লক্ষ্য করব।
অর্থাৎ কিছু বৈশিষ্ট্য দেখা যায় পার্মানেন্টিসের সত্তার মধ্যে। অর্থাৎ আমরা বলেছি সত্তা হচ্ছে অস্তিত্বশীল। আমরা একটু আগেই বলেছি যে আমরা সেই সম্পর্কিত বিষয় সম্পর্কে আমরা বলতে পারি না বা চিন্তা করতে পারি না যেটা অস্তিত্বশীল নয়। সুতরাং সত্তা যেটা সেটা অবশ্যই অস্তিত্বশীল হবে। সত্তা হলো আদি কারণ বা মূল কারণ, মেন সোর্স, অর্থাৎ সকল কারণের কারণই হচ্ছে আদি কারণ, যাকে আমরা বলি যে কারণ থেকে সকল কারণের উদ্ভব হয়েছে। সেই মূল কারণটা বা আদি কারণটাকে পারমেনাইডিস বলেছেন সত্তা। তারপরে আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে সত্তা হচ্ছে এক। আমরা বলছিলাম অল ইজ ওয়ান, সকল কিছুই একটি বিষয়কে নির্দেশ করে, সেটা হচ্ছে সত্তা এবং অবিভাজ্য। সত্তাকে ভাগ করা যায় না, অপরিবর্তনীয়, এর কোনো পরিবর্তন নাই। আমরা বলেছিলাম যে যার পরিবর্তন আছে, যেটা চেঞ্জ হয়, সেটা হচ্ছে ইলোশন, কিন্তু সত্তা ওরকম কোনো বিষয় না। অর্থাৎ সত্তায় সবসময় অপরিবর্তনীয়, পার্মানেন্ট এবং চিরন্তন। অর্থাৎ সত্তা ছিল, সত্তা আছে, সত্তা থাকবে। চিরন্তন বলতে আমরা বুঝি যা সব সময়ে বিরাজমান। এরপরে সত্তার যে বৈশিষ্ট্যের কথা তিনি বলেছেন সেটা হচ্ছে সত্তার সাথে কোনো কিছু যোগ করা যায় না। সত্তার সাথে অসত্তা তো যোগ করাই যাবে না, কারণ সত্তা নিজেই স্বাধীন, নিজেই এক, অপরিবর্তনীয়। সত্তার কোনো গুণ নেই, কোনো গুণের দ্বারা সত্তাকে আমরা কি করতে পারি না, সংজ্ঞায়িত করতে পারি না। সত্তা কোনো নির্দিষ্ট স্থানে সীমাবদ্ধও নয়, যে কোনো নির্দিষ্ট স্থানের বাইরে আমরা সত্তাকে আলোচনা করতে পারবো না, এমন বিষয় না। অর্থাৎ সত্তা সীমাবদ্ধ নয়, সত্তা হলো চূড়ান্ত সত্য। অর্থাৎ এরপরে আর কোনো সত্যতার কথা বা সত্তার কথা বলতে গেলে এটাকে আমরা কনক্লুশনের চূড়ান্ত, আলটিমেট হিসাবে আমরা ধরে নিই। তারপরে আছে সত্তাকে জানা যায়। কিভাবে জানা যায়? পারমেনাইডিস বলেছেন সত্তাকে আমরা প্রজ্ঞার মাধ্যমে জানতে পারি। প্রজ্ঞা ছাড়া সত্তাকে জানা সম্ভব নয়। তাহলে আমরা কি দেখলাম? যে সত্তার কিছু বৈশিষ্ট্য পেলাম, যে পারমেনাইডিস সত্তা নিয়ে যে আলোচনা করেছেন সেই আলোচনার প্রেক্ষিতে আমরা এই সত্তার কিছু বৈশিষ্ট্য পেলাম। সেখানে আমরা মূলত যেটা বুঝলাম সেটা হচ্ছে যে সত্তা হচ্ছে পার্মানেন্ট একটা জিনিস, সত্তা হলো একক একটা জিনিস, সত্তা অপরিবর্তনীয়, সদা অস্তিত্বশীল। সত্তার বাইরে, এই স্থায়িত্বের বাইরে আর কিছু নেই। তো এই যে সত্তা সম্পর্কিত দর্শন, বিভিন্ন দার্শনিক বিভিন্ন দিক থেকে পারমেনাইডিসের এই সত্তা সম্পর্কিত দর্শনের সমালোচনা করেছেন। আমরা সবচেয়ে যে বেশি সমালোচনা, অর্থাৎ পারমেনাইডিসের এই সত্তা সম্পর্কিত দর্শনের বিরুদ্ধে যা জোরালো বক্তব্য রয়েছে তিনি হচ্ছেন হিরাক্লিটাস। আমরা যখন হিরাক্লিটাসের দর্শন পড়ব তখন আমরা দেখব যে হিরাক্লিটাসের দর্শনটা মূলত পারমেনাইডিসের দর্শনের বৈপরীত্য প্রকাশ করে, যেখানে স্থায়িত্ব বলে কোনো কিছুই নাই, সদা জগৎ পরিবর্তনশীল। তো আজকে এ পর্যন্তই। আগামীতে কোনো ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হয়ে যাবে। তোমরা এই বিষয়গুলো ভালোভাবে পড়ার, আমি যা বলেছি সেগুলো তো দেখবে, সাথে সাথে তোমরা তোমাদের বইয়ের সাহায্য নিয়ে বিষয়টা ভালোভাবে আয়ত্ত করার চেষ্টা করবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।